ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্র, ঢল নেমেছে নানা বয়সী মানুষের, আনন্দে মাতোয়ারা সবাই। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। আমি হাতি, বানর, সাপ এগুলা দেখতে চাই। পথটা তো পছন্দ লাগছে। নাটোরের চক বৈদ্যনাথে চামড়া সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা, ঢাকায় সরবরাহের প্রস্তুতি, নগদ অর্থেই বিক্রির আশা। ফরিদপুরের ভাঙ্গায় সাউন্ড বক্স বাজানো ঘিরে তুলকালাম, মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত 25। নেতৃত্বে কিছু পোলাপান আইছে সেই অনুষ্ঠানে ভাঙচুর চালায়, 3টা ঘর কুবাইছে, অনেকে এরকম রক্তপাত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। আবার একটা গরু ছিল, সেটাও নিয়ে গেছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। ঈদের লম্বা ছুটিতে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো, পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তারা। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সুগন্ধা, কলাতলি, লাবণী সহ সব পয়েন্টেই মানুষের উপচে পড়া ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পর্যটকরা উপভোগ করছেন সাগরের আবাহন। ভিড় রয়েছে হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও। পার্বত্যাঞ্চলেও ঢল নেমেছে মানুষের। রাঙামাটির ঝুলন্ত সেতু, সুখে নীলগঞ্জ, পলওয়েল পার্ক, রাজবন বিহার, কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা এবং সাজেকে ঘুরে বেড়াচ্ছে মানুষ। প্রায় 2 বছর পর বান্দরবানের রুমার, বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় সেখানেও রয়েছে পাহাড় প্রেমীদের ভিড়। খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ অন্যান্য স্পটে বাড়তে শুরু করে পর্যটকদের ঢল। আমরা একটা পাহাড়ে গেছিলাম, তারপর লুসাই গ্রামে গেছিলাম, অনেক ভালো লাগছে। এবং আমার ফ্যামিলি, আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসছি এবং আমার এই প্লেসটা অনেক ভালো লাগছে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য, আমরা অনেক সময় টিভিতে, তারপর ইউটিউবে দেখেছি সৌন্দর্য, তো নিজের চোখে দেখার জন্যই আজকে আমরা যাইতেছি। 23 মাস পর বান্দরবানের বগালে খুলে দিয়েছে। সেনাবাহিনীকে অনেক অনেক বিশেষ ধন্যবাদ, আমাদের পর্যটনকে যাওয়া আসার জন্য একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। সকাল থেকেই পর্যটকের তেমন একটা ভিড় ছিল না, দুপুরের পর থেকে পর্যটকের আগমনটা বাড়তেছে। ঈদ ঘোরাঘুরির আরো খবর জানাবো। সিলেটের জাফলং থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। ঈদের তৃতীয় দিনে জাফলং এ পর্যটকদের সমাগম কেমন হয়েছে, তাদের উচ্ছ্বাসের খবর জানাবেন। ইসরাত, ঈদের যদিও তৃতীয় দিন, কিন্তু এখন পর্যন্ত যে হারে পর্যটকরা জাফলংয়ে আসছেন তাতে অনেকটা আশাহত হয়েছেন এখানকার মানুষ। কারণ গতকালও খুব বেশি পর্যটক এখানে আসেনি, আজও যেমনটা দেখছি আমরা অন্যান্য সাধারণত 1-2 দিনের ছুটিতে যে পরিমাণ পর্যটক এখানে আসে তার চেয়েও কম। এর আসলে কি কারণ, স্থানীয় যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারাও ঠিকমতো বলতে পারছেন না যে কেন এবারের ঈদে পর্যটকদের এমন খরা চলছে এই জাফলংয়ে। তারপরেও যারা আসছেন তারা কিন্তু আনন্দ করেই যাচ্ছেন। বিশেষ করে জাফলংয়ের এখানকার পর্যটন কেন্দ্রের একটি বৈশিষ্ট্য হলো এখানে শুধু একটি জায়গা না, এই স্বচ্ছ পানিতে নেমে গোসল ছাড়াও এখানে মায়াবী ঝর্ণা রয়েছে, এর পাশাপাশি যে খাসিয়া পল্লী রয়েছে, খাসিয়া জনগোষ্ঠীর পল্লী, সেখানকার চিত্র তারা দেখতে পারেন। এর পাশাপাশি চা বাগান রয়েছে, ছড়িয়ে ছিটিয়েই পর্যটকরা ঘুরে বেড়িয়ে থাকেন। সে কারণে হয়তো পর্যটকের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। তারপরেও এখানকার যে পরিমাণ পর্যটক সবসময় এখানে আসেন সেটা কিন্তু এত লম্বা ছুটিতে এরকম হওয়ার কথা না। তবে এর বেশ কিছু কারণ রয়েছে। প্রচণ্ড রোদ এবং যে তাপমাত্রা রয়েছে তাতে কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে পর্যটকদের জন্য। সে কারণেই বেশিরভাগ পর্যটকই কিন্তু নদীতে নেমে গোসলে নেমেছেন।
রিপোর্ট অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নরসিংদী থেকে যুক্ত আছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, ড্রিম হলিডে পার্ক গতকাল জমজমাট ছিল, আজ কি অবস্থা দেখছেন আপনি? গত 2 দিনে আসলে তীব্র দাবদাহের কারণে দর্শনার্থীদের কিছুটা কম থাকলেও আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে দর্শনার্থীর সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আমরা যদি একটু সেই তীব্র দাবদাহের কারণে বেশিরভাগ দর্শনার্থী কিন্তু সেই ওয়াটার পার্কে কিন্তু প্রবেশ করছেন। আর পাশাপাশি হচ্ছে যে এই তীব্র দাবদাহে মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য কিন্তু মেডিকেল ক্যাম্প খুলেছে এখানে এই পার্ক কর্তৃপক্ষ। আর পাশাপাশি হচ্ছে যে এখানে আপনি জানেন যে প্রতিটি ঈদে কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ নিত্য নতুন কিছু রাইডস এর সংযোজন করে থাকেন। আর পাশাপাশি হচ্ছে যে এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে দর্শনার্থীদের আগমন ঘটে। ঈদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিন পর্যন্ত কিন্তু এখানে দর্শনার্থীদের আনাগোনা হয় এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসারও রয়েছে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন স্থানের চামড়া আসতে শুরু করেছে নাটোরের চক বৈদ্যনাথে। লবণ মাখিয়ে সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা। সরবরাহ করা হবে ঢাকার ট্যানারিগুলোতে। এবারও নগদ অর্থেই বিক্রির আশা আড়তদারদের। পাচার আর বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে নাটোরের চকবৈদ্যনাথের আড়তে। সেগুলো গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা। দিন কাটছে কর্মব্যস্ততায়। চামড়াগুলা সাজাইছি, সাজায় লবণ দিছি, ঝিল দিছি। ট্যানারিওয়ালারে উদ্দেশ্যে আমরা লবণজাত করে রাখতেছি। 30-35টি জেলা থেকে আরও চামড়া আসবে, লবণযুক্ত চামড়া আসবে। তখন ঢাকা থেকে ট্যানারির মালিকরা আসবে। আমরা আশা করছি নগদ টাকায় আমরা বেচাকেনা করতে পারব। চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বাড়ানো হয়েছিল। তবে তা সহনীয় বলেই দাবি আড়তদারদের। আশা এবারও নগদে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির। কাঁচা চামড়া যতটুকু পেরেছি বিক্রয় করার চেষ্টা করেছি, আর বাকি যেই চামড়াগুলো থেকে গিয়েছে সেগুলো আমরা লবণজাত করছি। লবণ দিয়ে গুদামজাত করলাম। আমরা ট্যানারির মালিকের কাছে আমরা ভালো মূল্য দাম পাবো। মৌসুমী ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন। দেশের বিভিন্ন স্থানে কেউ কেউ ভাগাড়ে ফেলছেন চামড়া। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, সরকার নির্ধারিত মূল্যেই বেচাকেনা করেছেন তারা। ধীরে ধীরে বাজার চাঙ্গা হয়ে উঠছে। সরকার নির্ধারিত চামড়ার মূল্য যেটা দিয়েছিলেন তার চেয়ে বেশি বেচা কিনা হয়েছে। ট্যানারি মালিকরা 8 থেকে 10 দিনের পর আমাদের নাটোর মার্কেটে প্রবেশ করেন এবং আসার পর আমি মনে করি আমাদের চামড়ার ভাবটা আরো চাঙ্গা হবে। এ সময়টায় চামড়া পাচার বড় দুশ্চিন্তার বিষয়। তাই এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় বিজিবির সাথে যোগাযোগ আমাদের আছে, যৌথ বাহিনীর সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যেন কোনো অবস্থায় সরকারের নীতির বাইরে কোনো ধরনের চামড়া পাচার অথবা কোনো কিছু না হয়। নাটোরের চকবৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে। এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা 4 থেকে 5 দিন পরে দেশের অন্তত 35 জেলার লবণযুক্ত চামড়া আসবে এই বাজারে। তখন ঢাকার ট্যানারি মালিকদের কাছে নগদে চামড়া কেনাবেচা শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গেল বছরের তুলনায় এবার চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কাঁচা চামড়ার সরবরাহ কমেছে প্রায় 1.5 লাখ পিস। ব্যাপারীদের মজুদ রাখার মানসিকতা ও কোরবানি কম হওয়ায় এমনটি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কুরবানির ঈদ এলেই চামড়া শিল্প নগরীতে বেড়ে যায় মৌসুমী শ্রমিকদের আনাগোনা। চামড়া বাছাই, লবণ মাখানো সহ নানা কাজে ব্যস্ততা থাকে পুরো সময় জুড়ে। তবে এবার অনেক শ্রমিকই অলস সময় কাটিয়েছেন, কারণ এবার ট্যানারিতে চামড়া কাঙ্ক্ষিত যোগান হয়নি। ঢাকার বাইরের মাল আপনার বেশি অংশই আসে নাই, কিছু হয়তো আসছে, এই জন্য লোকজনের কাজ কাম হয় নাই, সবাই হতাশ হয়ে গেছে। নারায়ণগঞ্জ, ফতুল্লা, বিভিন্ন জায়গার মাদ্রাসার মাল এখানে আসছে, আর ওই পরিমাণে আমরা আবার রেডও পাই নাই। আগে যেমন আমরা 50 টাকা 60 টাকা রেডও কাজ করছি। গত বছরে একটা গাড়িতে মাল বানাইছিল 1500 থেকে 1700 পর্যন্ত। এখন এই বছরের গাড়িতে মাল হচ্ছে 400 থেকে 500, 600 এরকম করে মাল হচ্ছে। ঢাকা
সিটি কর্পোরেশন বাইরের চামড়া ঢুকতে দেয় না, 11 দিন পর ঢুকবে ঈদ উপলক্ষে কাঁচা চামড়া ঢুকতে। বিসিকের হিসেবে ঈদের দিন দুপুর থেকে শেষ 24 ঘন্টায় ট্যানারিগুলোতে প্রায় 1,500-এরও বেশি চামড়া বোঝাই ছোট বড় ট্রাক প্রবেশ করে, যেখানে 3.5 লাখ চামড়া রয়েছে, যার মধ্যে 20,000 ছিল ছাগলের, বাকি সব গরু মহিষের। ঈদের দিন সহকারে এ পর্যন্ত 3.5 লক্ষের উপরে চামড়া ঢুকছে, আর গাড়ি ঢুকছে আপনার হলো 1500-র কিছু বেশি। গতবার চেয়ে এবার অনেকটা কম, সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ করা হয়েছে, এই জন্য অনেকটা কম চামড়া ওরা সংরক্ষণ করে রাখতেছে দেখে ট্যানারিতে কম আনছে। সরকার যে একটা ঘোষণা দিয়েছে আমরা যে দাম, হ্যাঁ, ওই দামের কারণে যে অনেক ব্যবসায়ীরা ওই দামকে চাওয়ার জন্য চামড়াটা ধরে রাখারও সম্ভাবনা আছে, যার কারণে চামড়াটা কম আসছে। যদিও ট্যানারিতে চামড়া কম আসার বিষয়ে ব্যাপারীদের মজুদ রাখার মানসিকতা ও কুরবানি কম হয়কে দায়ী করছেন ট্যানারি সংশ্লিষ্টরা, আর চামড়া আড়ত মালিক সমিতি অর্থনীতি মন্দাকেও দায়ী করছেন। গতবার লোক পায় না, আমরা কাম পাই না, চামড়া লোকজন ওইভাবে গরু কিনে নাই, বা আমরা হাটেও গিয়েছি, হাটে দেখেছি যে গরু ওইরকম হাটেও গরু নাই, তো সেই অনুযায়ী কুরবানিও কম হয়েছে, তো সেই জন্য দেখা গেছে যে চামড়া ট্যানারিমুখী কম হয়েছে। গত কুরবানে থেকে 30% কুরবানি কম এবং চামড়া আমদানি কম হচ্ছে, সমস্ত বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে, ডাম্পিং করা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এখানে পরিবেশের কোনো নাই, দূষণ নাই। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ফরিদপুরের ভাঙ্গায় সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো দুদল গ্রামবাসী, এতে আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার মধ্যরাতে উপজেলার গোপীনাথপুর ও ছোট হমিরদি গ্রামবাসী এই সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায় গোপীনাথপুর স্কুল মাঠে খতনা অনুষ্ঠান উপলক্ষে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। গান শুনতে যায় ছোট হামেরদি গ্রামের কয়েকজন। এ সময় দুপক্ষের বাকবিতণ্ডা হয়, তারই জেরে রাতে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। হামলা ভাঙচুর চালানো হয় বাড়িঘরে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুন্নতে খাতনার অনুষ্ঠানের সময় ছোট হামিদদের কিছু লিটন মাতুবারের নেতৃত্বে কিছু পোলা বানাইছে, সেই অনুষ্ঠানে ভাঙচুর চালায়, ঝগড়া লেগে মানুষ মারামারি, অনেক কিছু ভাঙচুর হইয়া এরকম 3টা ঘর খুবাইছে, অনেকে এরকম রক্তপাত হয়েছে, অনেকে হাসপাতালে আছে। মানুষের খাবার কিনে যায়, আজালি তো মনে করেন খাবার নেয় না, কিন্তু ওরা তো তার সই করে ফেলেছে। আবার একটা গরু ছিল, সেটাও নিয়ে গেছে। খুলনায় ট্রাক ইজি বাইক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে রূপসা সেতুর দারোগার লিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ইজি বাইকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন কয়েকজন, পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান ইজি বাইক চালক ও এক যাত্রী। গুরুতর আহত 4 জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমাদের বিয়ে আজকে গায়ে হলুদ, সেখানে আসার পথে আর কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অটো আসতেছে রং সাইড থেকে আর ট্রাক যাচ্ছে রাইট সাইড থেকে। ট্রাকের বাম সাইডের চাকা বাস্ট হওয়ার পরে ওই অটোর সাথে মারছে, জায়গায় 2টা ডেড। ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশনে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যকর্মীদের জন্য মজুত করা হয়েছে মাস্ক ও বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী। আগত যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। এছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধিতে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।